ছোট চিংড়ি দিয়ে লাউয়ের ডগা রান্না করব। আর শুধু লাউয়ের ডগাই দেইনি, সাথে দুটো আলু আর সিম অ্যাড করে দিয়েছি। এই তো এখানে চিংড়ি মাছটার সাথে কিন্তু লাউয়ের ডগা আর আলু আর সিমগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম, আমি রুমানা নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এই তো এখানে ছোট চিংড়ি মাছগুলো সুন্দর করে কষানো হচ্ছে, আর মাছগুলো আমি কিন্তু ভালো করে কষিয়ে নিব। এখানে তেলের সাথে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, এরপর মাছগুলো অ্যাড করে দিয়েছি। মাছগুলো দিয়ে একটু তেলের সাথে ভেজে নেওয়ার পর এখানে 1 চামচের মতো পেঁয়াজ বাটা অ্যাড করেছিলাম। 1 চামচের মতো দিয়ে দিয়েছি লবণ, তো স্বাদ মতো লবণটাও অ্যাড করে দিয়েছি। দেওয়ার পর এখানে আমি 1 চামচের মতো হলুদের গুঁড়ো অ্যাড করেছিলাম। এরপর আধা চামচের মতো দিয়ে দিয়েছি জিরা বাটা, দিয়ে দিয়েছি আধা চামচের মতো রসুন বাটা। তো এই পর্যন্ত এই মশলাগুলোই দিয়েছি, আর কোনো মশলা অ্যাড করব না। তো চিংড়ি মাছের মধ্যে কিন্তু সবসময় কম মশলাই ভালো লাগে। তো এই মশলা দিয়ে সুন্দর করে মাছটাকে কষানোর পর এখানে আমি সবজিগুলো অ্যাড করে দিব। তো মাছগুলো কিন্তু একদমই কষানোর শেষে এখানে সবজিগুলো অ্যাড করে দিয়েছি। তো লাউ শাক যখন নিয়ে আসে আমি কিন্তু সবসময় ডগাগুলো আলাদা করে রেখে দিই। আলাদা করে রেখে দিয়ে কিছু সময় কিন্তু আমি বড় মাছ দিয়েও রান্না করি, আবার অনেক সময় ছোট চিংড়ি দিয়েও রান্না করি, বড় চিংড়ি দিয়েও রান্না করি। তো আজ আমি ছোট চিংড়ি দিয়েই রান্নাটা করলাম। তো এইভাবে ছোট চিংড়ি দিয়ে রান্না করেছিলাম, ডগা দিয়ে। সুন্দর হয়েছিল খেতে, অনেকটাই মজা। তো এভাবে এখন আমি সুন্দর করে সবজিগুলো মাছের সাথে কিন্তু কষিয়ে নিয়েছিলাম, আর কষানোর পর এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দিয়েছি। তো ঝোলটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এই তো কিছুক্ষণ পর কিন্তু আবারও চলে আসলাম, ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিয়েছি। মাশাআল্লাহ, রান্নাটা কিন্তু একদমই শেষের দিকে। ঝোলটা কিন্তু একদমই মাখা মাখা আছে, আর এরকমই ঝোলটা রাখবো। আর এই ঝোলটা খেতে ভালোই লাগে। তো এখন আমি এখানে কিন্তু আরও একটু লবণ অ্যাড করে দিব, যেহেতু এখানে আমি লবণটা একটু কম দিয়েছিলাম। তো কম হওয়াতে এখানে বাকিটা লবণ অ্যাড করে দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে মিক্স করে নিব। আর রান্না যেহেতু শেষ, এখন আমি এখানে ধনিয়াপাতা কুচিগুলো অ্যাড করে দিব। তো ধনিয়াপাতা কুচিটা দিয়ে আর একটু রান্নাটা করে নামিয়ে নিব। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে হলে। তো ভিডিওটা দেখার আগে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যারা কষ্ট করে ভিডিওটা দেখবেন তাদের প্রতি রইল আমার দোয়া ও ভালোবাসা। তো এভাবে যেন আমরা সবাই সবার পাশে থাকতে পারি। অন্তত 1 মিনিট হলেও ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করবেন। তো ধনিয়াপাতা কুচি দিয়ে কিন্তু আরও কিছুক্ষণ একটু রান্নাটা করে নিলাম। এই তো একদম মাখা মাখা একটা ঝোল হয়েছে, দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছিল, আর খেতে সত্যি অনেক মজা হয়েছিল। একবার হলেও ওইভাবে লাউয়ের ডগা আর সিম দিয়ে রান্নাটা করবেন, খেতে দারুণ লাগে। আল্লাহ হাফেজ।